আপনারা পৌঁছে দেবেন যে যুবদেরকে ভালো না রাখলে আমরা কেউ ভালো থাকতে পারবো না। আজকের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদে আছে পঞ্চগড়ে গাছ লাগিয়ে ও সচেতনতামূলক নাটিকা পরিবেশনের মাধ্যমে ব্যতিক্রমী এক মাদক বিরোধী বার্তা ছড়িয়ে দিল মানব কল্যাণ যুব সংগঠন। আন্তরিকতার সাথে মানব সেবার অনেকগুলো দিক নিয়ে তারা কাজ করছে এবং যারা কাজ করছে দেখলাম সবাই প্রায় তরুণ এবং বয়সে কম। একটি গাছ একটি প্রাণ, মাদক নয়, গড়ি সুন্দর জীবন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে উদযাপিত হলো বৃক্ষরোপণ ও মাদক বিরোধী কর্মসূচি, যা সংগঠনের পঞ্চম বর্ষপূর্তিকে ঘিরে পরিণত হয় এক উদ্দীপনাময় সচেতনতামূলক উৎসবে। শনিবার 21শে জুন পূর্ব শিকারপুর ধাক্কামারা আরাজি শিকারপুর ইবতেদায়ী মাদ্রাসার মাঠে এই মহৎ আয়োজন করে মানব কল্যাণ যুব সংগঠন। অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় হামদ, নাত ও সমাজ সচেতনতার বার্তাবাহী একটি নাটিকা। আমরা যারা জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং অন্যান্য দপ্তরে কাজ করি, সরকারের নির্দেশিত হয়ে আমাদের প্রতি একই নির্দেশনা যে আমাদেরকে সমাজ উন্নয়নে। এরপর অনুষ্ঠানে যোগ দেন জেলার বিশিষ্টজনেরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমন চন্দ্র দাস, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঞ্চগড়। সভাপতিত্ব করেন নিশাদুর রহমান। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন শৈমী ইমতিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, মোকসেদুল কবির, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, ASM মঈনুদ্দিন কবির, পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শামসুজ্জামান বিপ্লব, অধ্যক্ষ পঞ্চগড় টেকনিক্যাল কলেজ, ওসি আবদুল্লাহ হিলজামান, সদর থানা, শাহিনুর রহমান সাজ্জাদ সহ আরো অনেকে। আর আমাদের এই তরুণ সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যে মাদক আমরা দেখছি, এখানে ফেন্সিডিল ভয়াবহ রূপ ধারণ করেছে। ইনজেকশন, আমরা চোখের সামনে, আমাদের সামনে অনেক ছোট ভাই ইন্তেকাল করলো। বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাদক, বাল্যবিবাহ, যৌতুক এই সমাজ বিধ্বংসী ব্যাধি থেকে উত্তরণে শুধু প্রশাসন নয়, সমাজের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। মানব কল্যাণ যুব সংগঠনের মতো উদ্যোগগুলো সত্যি অনুপ্রেরণাদায়ী। সবশেষে উপস্থিত সকলের হাতে তুলে দেয়া হয় একটি করে গাছের চারা, যা প্রতীক হয়ে থাকবে একটি সুন্দর ও সবুজ আগামীর পথ। দেখছিলেন পঞ্চগড় থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম ইরানের রিপোর্ট।